আচ্ছা, প্রত্যেককেই কি প্রত্যেকের স্বামী এটা বলে ঘরে বসে বসে তুমি কি করো, শুধু রান্না আর খাওয়া ছাড়া তোমার কি কাজটা আছে? ঘরের মেয়েরা যে কাজগুলো করে সেই কাজগুলো কেউই চোখে দেখতে পায় না। এটা কেন হয় বলো তো? এটা কি সবার সাথেই হয়? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ কিন্তু ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই বেডে বসে গরম জল খেয়ে নিলাম। বাড়িতে যখন বর থাকে তখন তো আমার একদম মনের ভিতর লাড্ডু ফোটে, কারণ আমাকে কোনো কাজই নিজেকে করতে হয় না। সব কাজের মধ্যেই আমার হাজব্যান্ডের ইনভলভমেন্ট থাকে। সে সব কাজটুকুই আমার সাথে হাতে হাতে করে দেয়, বেশ ভালো লাগে। আর একা একা সংসার করতে কি কারো ভালো লাগে বলো? রীতিমতো প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে আমি বিছানা গোছগাছ করতে শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন মশারি টাঙিয়ে শোয়ার কারণটা হলো, শীতকালে যদি মশারি টাঙিয়ে শোয়া হয় তাহলে কিন্তু ঠান্ডাটা কম লাগে। সেই জন্যই আমি মশারিটা টাঙিয়ে শুই, না হলে আমার ঘরে কিন্তু সেরকম মশা নেই, যেহেতু আমার দুতলায় রুম। সেই জন্য আমি কাজ করার সময় আমার হাজব্যান্ড আমাকে জ্বালাবে না, এটা কখনো হতেই পারে না। বাচ্চাদের মতো সব সময় আমার পিছনে লেগেই থাকে। আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে সারা দিন খেটে খেটে মরে যাই। বাইরের কাজ, ঘরের কাজ সব কিছু একসঙ্গে সামলাতে হয়। আর আমার হাজব্যান্ড এমন একজন মানুষ, সে একা একা বাইরে বেরোবেই না। এখন দুজনে মিলে চলে এসেছি বাজারেতে বাজার করতে। বাজার করা কমপ্লিট করে আমরা গিয়েছিলাম একটা ফোনের দোকানেতে। আমাদের দুজনের ফোনের কভারটাই আমাদেরকে চেঞ্জ করতে হতো, কারণ ফোনের কভারগুলো এত খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম দুজনে মিলে একটু চেঞ্জ করে নিই। তো সেই জন্য এখানেতে আসা। তো দেখলাম বেশ সুন্দর সুন্দর কভারই আছে। তো এই মার্কেটটাতেই একমাত্র সমস্ত ধরনের আর কি পাওয়া যায় কভার। তো সেই জন্য এখানে এসে কভারগুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাজার তো করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বলছিল কিছু খাবার নিয়ে যাবে যাতে খেতে পারে। আমাদের বিয়েবাড়ির পর্ব শেষ না হতে হতেই আবার একটা প্ল্যান তৈরি হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি ঘুরতে। আর জীবনে প্রথমেই বিয়ের পর আমরা দুজনে মিলে যাচ্ছি ঘুরতে, বলতে পারো ছোট্টখাট্ট একটা হানিমুন। হ্যাঁ, আবার এটাও তোমাদের মনে হতে পারে 4 বছর পর একটা মানুষের হানিমুন হয় নাকি? আমাদের কাছে এটাই হলো হানিমুন, কারণ 4 বছরেতে 4বার ঠিকমতো তোমাদের দাদাভাই আর আমি সময় কাটিয়েছি কিনা সন্দেহ রয়েছে। সেই জন্য খুব ছোট্টখাট্ট ট্রিপ এবং খুব কম সময়ের মধ্যে ট্রিপ, কিন্তু খুব আনন্দদায়ক একটা জায়গা। যেহেতু বাইরে যাব সেই জন্য সমস্ত কিছু গোছগাছ আমাকে আগে থেকেই করে রেখে দিতে হবে। এখানে বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরে নোংরা হয়ে গিয়েছিল, তাই বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি। আর বিছানার চাদর কি বলতো, 2-3 দিন থাকলেই একদম নোংরা হয়ে যায়। যেহেতু আমার একদম ঘরের পাশে হাইরোডের মতো রাস্তা, সবসময় গাড়ি যাতায়াত করে, তো ধুলো বালিটা একটু বেশিই হয়। সে আমি যতই জানালা বন্ধ করে রাখি না কেন আর খোলাই রাখি না কেন। আমরা ঘরের মেয়েরা সকাল থেকে উঠে কত কাজকর্ম করি, সকালবেলার বাসি পাট থেকে শুরু করে রাতের বাসন ধোয়া পর্যন্ত এক নাগাড়ে খেটে যাই। যদি আমাদের মাইনে দেওয়ার সিস্টেম থাকতো তাহলে আমাদের হাই স্যালারি হতো, কিন্তু সেই জিনিসটা অনেক পুরুষ মানুষ বোঝেই না। একদিকে ঘর গোছানো আর একদিকে রান্না, যেন দশভুজার মতো কাজ করছি। আর এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আমি পোস্তকে বেটে রেখে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ডের পোস্ত খেতে ইচ্ছে করেছিল, সেই জন্য আমি পোস্ত বানাবো। আর তারপরই এদিকে চলে এসেছিলাম, এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটের কভারটাকে পরিয়ে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে গুছিয়ে রাখছি। আসলে কী বলো তো, শুধু যদি ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়, আর ব্ল্যাঙ্কেট তো বেশি কাচা উচিত না। সেই জন্য এর উপরে যদি একটা কভার পরিয়ে দেওয়া যায় তাহলে কভারটা মাঝে মাঝে শীতকালেতে কেচে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটের ওপর কভার পরানো আছে। আমার দুটো ব্ল্যাঙ্কেটের ওপরই কিন্তু কভার লাগানো রয়েছে। আর এইদিকে হচ্ছে কাজ করা প্রায় ধরো কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি চা। রান্না বান্না চা সব কিছু মানে আমি করি। চিন্তা করো আমার সারাদিনটা কেমনভাবে কাটে। তারপরও আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে, সারাদিন ঘরের মধ্যে বসে থেকে খাওয়া ছাড়া আর বসে থাকা ছাড়া তোর কাজটাই কি? মানে সব হাজব্যান্ডের কেন একই রকম কথা, আমাকে একটু বলতে পারবে কি? আজ আমার হাজব্যান্ডের ইচ্ছে করেছিল রান্না করতে, তো সেই জন্য বললাম যা জিলে এক দিন কা জিন্দেগি রান্নাঘর মে। তো এই জন্যই ওকে আমি হাতে খন্তি দড়ি দিয়েছি, ওকে বললাম যা রান্নাঘরে গিয়ে এখন রান্নাটা কর, আমি বাকি কাজগুলো করি। সব কিছু যদিও গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম। আজকে মহারাজের খেতে ইচ্ছে করেছিল চিড়ের পোলাও। চিড়ের পোলাও আমরা কিন্তু বেশ ভালো খাই সবাই। তো এখানে তো আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি, মানে কাটাকুটি করে নিয়েছি, নিয়ে
আর এখানে তো সব কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে তো খুন্তি নাড়ছিল যাতে আর কি পুড়ে না যায়। তোকে বললাম তুই রান্নাটা কর, আর আমি তখন এদিকে বাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো করতে শুরু করে দিই। তো সেই জন্য এখানে সমস্ত কাজকর্মগুলো আর কিছু হোক আর নাই হোক, হাজব্যান্ডটা কিন্তু আমার হয়েছে একদম মনের মতো। মানে আমাকে প্রায় সময় বাড়িতে এলে কোনো কাজই করতে দেয় না, নিজে নিজেই সব কিছু কাজকর্ম করে নেয়। আর ওদিকে বাদামটা ভেজে তুলে নিয়েছে, আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে আর কারি পাত্তাকে আর গোটা জিরেকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর দেখবে চিড়ের পোলাওতে একটু পেঁয়াজ বেশি করে দিলে বেশ খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি মতো লাগে। আর এখানে হচ্ছে চিড়ের পোলাও আমার রান্না হয়ে গেছে, সঙ্গে রয়েছে টক পালমের চাটনি, আর সঙ্গে রয়েছে চা। এই হচ্ছে আমাদের। এখন আবার খেতে ইচ্ছে করেছিল, সেই জন্য বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করবার পর এখন যাব একবার নিচে কিছু কাজবাজ রয়েছে, তো সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট। এখন বসে পড়বো হচ্ছে গোছগাছ করতে। অনেক জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু বাইরে যাচ্ছি অনেক কিছুই না পেতে পারি। তো সেই সমস্ত জিনিসপত্র এক জায়গায় আমি রেখে দিয়েছিলাম, তো এখন সেগুলো গোছগাছ করব। একটা ট্রলি নিলেই আমাদের দুজনের আরামসে হয়ে যাবে, তো সেই জন্যই এখানে গোছগাছ করতে বসে পড়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ফোনের মধ্যে খেলা দেখছে, আর এদিকে আমি গোছগাছ করতে শুরু করেছি। মনের মধ্যে বিশ্বাস করো এত আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে 4 বছর পর হানিমুন করতে যাচ্ছি। এটা ফার্স্ট হানিমুন আমাদের, খুব সুন্দরভাবে আশা করি কাটবে। তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো যাতে আমাদের খুব সুন্দরভাবে দিনগুলো কাটে। বাইরে কিন্তু ঘুরতে গেলে এক্সাইটমেন্ট থাকে অন্যরকম, আর প্রথম যেহেতু বিয়ের পর আমরা দুজনে একসঙ্গে বাইরে যাব, তাই এক্সাইটমেন্টটাও অন্যরকম একদম। মানে অনেক লং একটা জার্নি, এবং খুব সুন্দরভাবে দুজনে কাটাতে যাচ্ছি, খুব সুন্দরভাবে ছুটিটা কাটাতে চাইছি। আসলে এর আগে আমাদের অনেক কারণবশতের জন্য যাওয়া হয়নি, কিন্তু এই যে এখন যাচ্ছি। ওই যে বলে না, যখন তুমি চাইবে তখন তুমি যেতে পারবে না, ভগবান তোমাকে যখন চাওয়াবে তখন তুমি সেখানে যেতে পারবে। তো সেই রকমই আমাদের কাণ্ড হয়েছে। তবে ট্রলিটা কিন্তু আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট ছিল, খুব ছোট্ট ছিল, এবং খুব সুন্দরভাবে আমি সব কিছু ম্যানেজ করে গুছিয়ে নিতে পেরেছি। আর রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই কোনো মনের ভিতর টেনশনও নেই, কারণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েই আমি বসেছি। আর গোছকাজ করতে বসলে সব কিছু গুছিয়ে সুন্দরভাবে না নিলে একটু সমস্যা হয়। হানিমুনে যাচ্ছি, নতুন বইয়ের মতো যাব না সেটা তো হতেই পারে না। এখানে হচ্ছে আমি পরেছিলাম চূড়া পরতে আমার কিন্তু প্রথম থেকেই খুবই ভালো লাগে। আমার ঘরেতে আমার 2 ধরনের চূড়া রয়েছে, তো এই চূড়া পরে বাইরে বেরোতে আমি এত পছন্দ করি, তোমাদেরকে কি বলবো। সব কমপ্লিট করে রেখে আমরা এখন বেরোচ্ছি বাইরেতে। ওই একটা প্যান্ট চেঞ্জ করতে দেওয়া আছে সেটা নেব, আর আমার একটা প্যান্ট হচ্ছে হালকা কাটাতে দেওয়া আছে সেটা নেব। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সেটা কোয়ার্টারে যাচ্ছি নাকি কোথাও ঘুরতে যাচ্ছি সেটা তোমরা পরবর্তী ভিডিওতেই জানতে পারবে। তো অনেক তোড়জোড়, অনেক কিছু গোছগাছ বাকি আছে। এখন একটা মাত্র হচ্ছে লাগেজ গোছানো হয়েছে, এখনও ব্যাগ আছে, ব্যাগটা গোছাতে হবে। তো চলো। সেলাই মেশিনের এখানে চলে এলাম, সেলাই করতে দিয়ে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রেখো, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন